আজকে শোল মাছ রান্না করব। শোল মাছগুলা কেটে ধুয়ে যে পরিষ্কার করে নিয়েছি। শোল মাছগুলো বেশি বড় না, আবার একদম ছোট না। আর এখানে আলুগুলা ভেজে নিয়েছি। আলুগুলা ভেজে রান্না করলে মজা হয়। শোল মাছটা রান্নার জন্য মশলাগুলো আমি কষিয়ে নিচ্ছি। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখানে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। হলুদ গুঁড়া দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে দেব। এই যে পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন ভালো করে মশলাগুলো আমি কষিয়ে নেব। মশলাটা কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম। মশলাটা যখন কষানো হয়ে যাবে, তখন তেলটা উপরে ভেসে উঠবে, তখন মশলাটা কষানো হয়ে যাবে। যখন তেলটা উপরে ভেসে উঠবে, তখন মশলাটা কষানো হয়ে যাবে। তেলটা উপরে ভেসে উঠেছে, মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেব। সবগুলা মাছ দিয়ে দেব। এখন মাছগুলো আমি ভালো করে কষিয়ে নেব। মাংসর মতো করে রান্না করতে হবে। যেমন করে মাংস রান্না করে শোল মাছটা ঠিক তেমন করেই রান্না করতে হয়। ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করব। এই তো শোল মাছটা কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। যেহেতু এটা ভুনা করব, বেশি পানি দেব না, এই পানিতেই হয়ে যাবে। মাছে দেওয়ার জন্য যে আলুটা ভেজে রেখেছিলাম, সেই আলুটা এখন দিয়ে দেব। আলুগুলো এখন ভালো করে মিশিয়ে দেব। আমার শোল মাছ রান্নাটা হওয়ার দিকে। এই যে একটু ঝোল আছে, এই ঝোলটা রাখবো না, আরও শুকাই ফেলবো। এখানে কিছু মশলা গুঁড়া করে রেখেছি, এখন সেটাই দিয়ে দেব। এলাচ আর জিরা গুঁড়া করে রেখেছিলাম, এখন একটু নেড়ে চেড়ে দেবো। শোল মাছ রান্না, মাংস রান্না, নামানোর আগে এলাচ জিরা গুঁড়া করে দিয়ে নামানোর আগে গুঁড়াটা দিলে মজা হয় বেশি। এই তো শোল মাছ ভুনা হয়ে গেল আমার। রান্নাটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন সবাই। আল্লাহ হাফেজ।